সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব মোবাইল চোখের কি ক্ষতি করে। যদি আপনি সম্পূর্ণ জানতে চান তাহলে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখুন। তাহলে চলুন মূল আলোচনায়। মোবাইল নিজে চোখের কোনো ক্ষতি করে না। মোবাইলকে যদি ভুলভাবে অথবা অতিরিক্ত ব্যবহার করা হয় তাহলে চোখের নানা প্রকার সমস্যার সৃষ্টি হতে পারে। কি কি সমস্যা হয়? আমরা সাধারণত যখন পলক ফেলি তখন প্রতি মিনিটে চোখের পলক ফেলি 15 থেকে 20 বার। যখন আমরা মোবাইল, কম্পিউটার, টেলিভিশন সহ সকল প্রকার স্ক্রিনের দিক তাকিয়ে থাকি তখন কিন্তু প্রতি মিনিটে পলক ফেলি 5 থেকে 7 বার। তাহলে দেখুন, পলক ফেলার সংখ্যাটাও কিন্তু কমে গেছে। এর কারণে কি হয়? আমাদের চোখে জ্বালা করে, ঝাপসা দেখায় এবং খসখসের মতো একটা ভাব হয়, শুকিয়ে যায়। আমরা যখন মোবাইল, কম্পিউটার, টেলিভিশন সহ সকল প্রকার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, চোখের পলক আমরা ফেলি না, তখন কিন্তু পেশির উপর একটা অতিরিক্ত চাপ পড়ে। এই চাপ পড়ার কারণে আমাদের মাথা ব্যথা করে। তাছাড়া আমরা এই মোবাইলের দিকে যখন তাকিয়ে থাকি তখন কিন্তু কাছের জিনিসের প্রতি আকৃষ্ট হই। দূরের জিনিস কিন্তু কম দেখা হয়। এই জন্য দূরের জিনিস দেখতে গেলে কিন্তু আমরা সহজে দেখতে পারি না। তাছাড়া আমরা যখন ঘুমাই তখন কিন্তু আমাদের শরীর থেকে মেলাটোনিন নামে এক প্রকার হরমোন বের হয়, যে হরমোনটা আমাদের ঘুমকে প্রশান্তি মতো করে দেয়, অত্যন্ত আরামদায়ক করে দেয়। আমরা যখন মোবাইল ব্যবহার করব, মোবাইল থেকে কিন্তু একটা ব্লু আলো বের হয়, যেটার কারণে মেলাটোনিন বের হয় না, বাধাগ্রস্ত হয়, যার ফলে আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘুম হয় না, শরীর ক্লান্ত লাগে, দুর্বল লাগে। এই হইল মোবাইল অতিরিক্ত ব্যবহার এবং ভুলভাবে ব্যবহার। তাহলে এখন আমরা কি করব? 1 নম্বর হইলো, অন্ধকারে আমরা মোবাইল ব্যবহার করব না। 2 নম্বর হইলো, যখন আমরা ঘুমাতে যাব তখন আমরা মোবাইল ব্যবহার করব না। ঘুমানোর অন্তত 30 মিনিট আগে, আধা ঘন্টা আগে মোবাইল ব্যবহার বন্ধ করে দেব। 4 নম্বর হইলো, প্রতি 20 মিনিট পর পর 20 ফুট দূরে 20 সেকেন্ড পর্যন্ত আমরা কোন দৃশ্য দেখব। মানে 20 মিনিট পর পর আমরা মোবাইলে থাকি অথবা কম্পিউটার থাকি অথবা টেলিভিশনের পর্দায় থাকি না, কারণ আমরা 20 মিনিট পর পর 20 ফুট দূরে তাকাবো এবং 20 সেকেন্ড তাকিয়ে থাকবো। আর আমরা যখন মোবাইলটা ব্যবহার করব তখন আমাদের চোখের বরাবর অথবা নিচে ব্যবহার করব, কখনো উপরের দিক ব্যবহার করব না। আমাদের চোখের দৃষ্টি যেন উপরের দিকে না যায়। এবং কোনো ছোট লেখা যদি হয় তাহলে আমরা কষ্ট করে দেখার চেষ্টা করব না, তাকে বড় করে দেখার চেষ্টা করব। আমরা যখন মোবাইল, কম্পিউটার, টেলিভিশন যাই ব্যবহার করি না কেন প্রতি 1 ঘন্টা পর পর অন্তত 20 সেকেন্ড চোখ বুজে চোখকে বিশ্রাম নিতে হবে। তাছাড়া মোবাইলে কিন্তু ব্লু লাইট ফিল্টার নামে একটা অপশন আছে, ওই অপশনটা চালু করতে হবে। যদি অপশনটা অন মুডে থাকে তখন কিন্তু আপনার ওই যে ব্লু যে আলোটা বের হবে সেটা কিন্তু বের হবে না, তাহলে আপনি একটু হইলেও সেফ পাবেন। আর সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন অবশ্যই সাথে সাথে মোবাইল ব্যবহার করবেন না। অন্তত 10 মিনিট পরে আপনি মোবাইল ব্যবহার করবেন এবং ওই 10 মিনিট দূরের কোনো জিনিসের প্রতি বা দূরের কোনো দৃশ্যের প্রতি আপনি তাকিয়ে থাকবেন, কম হইলেও 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত। এই সকল পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তাহলে মোবাইল আপনার চোখের কোনো ক্ষতি করবে না। অনায়াসে সুস্থ সুন্দর মতো আপনি মোবাইল ব্যবহার করতে পারবেন। তাহলে আপনার চোখের তো কোনো ক্ষতি হবে না। কিন্তু ইদানিং অনেক লোকই অল্প বয়সী কিন্তু তাদের চোখের দৃষ্টিশক্তি কমে গেছে এবং চশমা ব্যবহার করা শুরু করেছে। যদি আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলোর প্রতি যদি আপনারা মনোযোগী হন এবং সচেতনমূলকভাবে যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করেন, অবশ্যই চোখের ক্ষতি থেকে আপনারা রেহাই পাবেন। এই ছিল মোবাইল চোখের কি ক্ষতি করে তার বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।